নমস্কার। সুস্থ জীবন কথায়ের এই বিশেষ পর্বে আমরা খরবুজা বা মাস্কমেলন নিয়ে আমাদের আলোচনাকে আজ এক চূড়ান্ত স্তরে নিয়ে যাব। আমরা দেখেছি এটি শুধু একটি ফল নয়, এটি পুষ্টি, সৌন্দর্য এবং স্বাস্থ্য সুরক্ষার এক সম্পূর্ণ প্যাকেজ। আজ আমি আপনাদেরকে খরবুজার এমন কিছু ব্যবহারিক দিক এবং বৈজ্ঞানিক তথ্য জানাব যা আপনার স্বাস্থ্যের প্রতি আপনার ধারণাকে আমূল পাল্টে দেবে। এই গরমে এসপ্ল্যানেড বা ধর্মতলার ভিড়ে হোক বা আপনার বাড়ির ছাদের নিচে, শরীরকে শীতল রাখার জন্য দরকার বিশেষ যত্ন। খরবুজা হল সেই যত্ন। সংক্ষেপে মনে করিয়ে দিই, এতে আছে কম ক্যালোরি, মাত্র 17 ক্যালোরি পার 100 গ্রাম, 98% জল যা শরীরের ডিহাইড্রেশন দূর করে, ভিটামিন সি, বি ভিটামিন এবং প্রচুর বিটা ক্যারোটিন। আজ আমরা শুরুতেই জানব কিভাবে খরবুজা আমাদের ত্বক এবং সৌন্দর্য রক্ষায় বিশেষ ভূমিকা রাখে। গরমকালে কলকাতার আর্দ্র আবহাওয়ায় ঘামাচি বা হিট র্যাশ খুব সাধারণ সমস্যা। খরবুজাতে থাকা প্রচুর জল এবং অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান ত্বকের জ্বালা এবং লাল ভাব কমাতে সাহায্য করে। ডিআইওয়াই খরবুজার ফেস মাস্ক। দর্শনের ইঙ্গিত: একটি বাটিতে সামান্য খরবুজার পাল্প নিন, এর সাথে 1 চামচ চন্দন গুঁড়ো বা সামান্য বেসন মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। এই মিশ্রণটি আপনার মুখ বা র্যাশ হওয়া অংশে লাগিয়ে 15 মিনিট রাখুন। এটি ত্বককে শীতল ও সতেজ করবে। বয়সের ছাপ কমানোর জন্য খরবুজা দারুণ। এতে থাকা ভিটামিন এ এবং সি কোলাজেন উৎপাদনে অত্যন্ত জরুরি। কোলাজেন হল সেই প্রোটিন যা আমাদের ত্বককে স্থিতিস্থাপক এবং টানটান রাখে। নিয়মিত খরবুজা খেলে ভেতর থেকে ত্বকের তারুণ্য বজায় থাকে। আমরা জানি এতে জল আছে, কিন্তু এর ভেতরের বিজ্ঞানটা কি? গরমে আমরা শুধু জল হারাই না, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং সোডিয়ামের মতো গুরুত্বপূর্ণ ইলেকট্রোলাইটও হারাই। পটাশিয়ামের ম্যাজিক। খরবুজা পটাশিয়ামের একটি গুরুত্বপূর্ণ উৎস। পটাশিয়াম শরীরের কোষের ভেতরে জল ধরে রাখতে সাহায্য করে এবং অতিরিক্ত সোডিয়ামকে বের করে দেয়। এটি পেশির কার্যকলাপ এবং স্নায়ু সংকেত পরিবহনে গুরুত্বপূর্ণ। পেশির ক্র্যাম্পে মুক্তি। গরমকালে যারা অতিরিক্ত ব্যায়াম বা হাঁটাচলা করেন তাদের পেশিতে টান বা ক্র্যাম্প হতে পারে। এই ক্র্যাম্পগুলি মূলত ইলেকট্রোলাইট ঘাটতির ফল। খরবুজা দ্রুত পটাশিয়ামের ঘাটতি মিটিয়ে পেশিকে শিথিল করতে সাহায্য করে। আমরা এতক্ষণ খরবুজার হাজারো উপকারিতা জানলাম, কিন্তু আপনারা কি জানেন খরবুজা খাওয়ার একটি মারাত্মক ভুল পদ্ধতি আছে যা আপনার পেট খারাপ করতে পারে এবং এমনকি ফুড পয়জনিংয়ের কারণ হতে পারে? না, এটা রাতে খাওয়ার ভুল নয়, এটা ফলের সঙ্গে যুক্ত আরেকটি উপাদান নিয়ে। এই ভুলটি ধরিয়ে দেব একটু পরেই। এই তথ্যটি জানা আপনার জন্য অপরিহার্য। তার আগে বরাবরের মতো, এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না, এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কলকাতার কোন বাজারে সবথেকে ভালো খরবুজা পাওয়া যায় সেটাও জানাতে পারেন। খরবুজা একটি উচ্চ জল এবং শর্করাযুক্ত ফল যা খুব দ্রুত হজম হয়ে যায়। এটি যখন ডিম্বাকার ব্যাদে, যেমন আপেল বা কলার মতো অন্যান্য কঠিন ফলের সাথে মিশিয়ে খাওয়া হয়, তখন কঠিন ফল হজমের জন্য দীর্ঘ সময় নেয়। এই কারণে খরবুজা পেটে বেশিক্ষণ আটকে থেকে গাজন প্রক্রিয়া শুরু করে দিতে পারে, যার ফলস্বরূপ গ্যাস, অ্যাসিডিটি বা পেটে অস্বস্তি হয়। তাই সকালের খাবার বা জলখাবারে খরবুজা সবসময় একক ফল হিসেবে খান। আমি আগেও সতর্ক করেছিলাম, কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর খাজ কাটা খোসায় সহজে ব্যাকটেরিয়া যেমন সালমোনেল্লা লুকিয়ে থাকতে পারে। দৃষ্টিনন্দন ইঙ্গিত: একটি ব্রাশ এবং খরবুজা নিয়ে ভালোভাবে ধোয়ার প্রক্রিয়া দেখানো হবে। ফল কাটার আগে গরম জল এবং একটি নরম ব্রাশ দিয়ে খোসাটি ভালোভাবে পরিষ্কার করে নেওয়া আবশ্যক। এটি না করলে ছুরি যখন ফলের ভেতর প্রবেশ করে তখন ব্যাকটেরিয়া ভেতরে প্রবেশ করে বিষক্রিয়া করতে পারে। খরবুজাতে একটি মৃদু ক্ষারীয় উপাদান থাকে যা পাকস্থলীর অ্যাসিডের মাত্রা কমাতে সাহায্য করে। যারা অ্যাসিডিটি বা আলসার সমস্যায় ভোগেন তাদের জন্য এটি একটি প্রাকৃতিক প্রশামক। এটি সকালের খাবার বা জলখাবারের আগে খেলে পেট ঠান্ডা রাখতে সাহায্য করে। বীজগুলিকে কিভাবে কাজে লাগাবেন? বীজগুলো ভালো করে ধুয়ে নিন। দমদম বা এসপ্ল্যানেডের রোদে ভালোভাবে শুকিয়ে নিন। শুকনো কড়াইতে হালকা ভেজে নিন। এগুলিকে গুঁড়ো করে পাউডারের মতো করে সকালের খাবার বা জলখাবার বা ফলের উপরে ছড়িয়ে দিন। এটি প্রোটিন, ফাইবার এবং আয়রনের পরিমাণ বহুগুণ বাড়িয়ে দেবে। গড়িয়াহাট বা নিউ মার্কেটের ভিড়ে ভালো খরবুজা চিনবেন কি করে? ওজন। হাতে নিয়ে দেখুন, ফলটি যেন তার আকারের তুলনায় ভারী মনে হয়, কারণ ভারী মানেই জলের পরিমাণ বেশি। খোসা। খোসা যেন নরম না হয় বা তাতে কোনো বড় দাগ না থাকে। গন্ধ। গোড়ার দিকে সামান্য চাপ দিয়ে শুকে দেখুন। যদি মিষ্টি হালকা সুগন্ধ পান তবে বুঝবেন ফলটি পাকা। না কাটা ফল ফ্রিজে রাখবেন না, এটি ঘরের তাপমাত্রায় রাখাই ভালো। একবার কেটে ফেললে বায়ুরোধী পাত্রে ভরে ফ্রিজে রাখুন, তবে 3 দিনের মধ্যে খেয়ে ফেলা উচিত। পটাশিয়াম সংবেদনশীলতা। কিডনির মারাত্মক সমস্যা বা অন্য কোনো কারণে যদি আপনার পটাশিয়ামের মাত্রা নিয়ন্ত্রণে রাখার প্রয়োজন হয় তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।
ডায়াবেটিস রোগীদের জন্য সঠিক সময়। ডায়াবেটিস রোগীরা সীমিত পরিমাণে সকালের খাবার বা জলখাবারের সাথে খেতে পারেন, তবে রাতের বেলায় এটি সম্পূর্ণরূপে এড়িয়ে চলুন। খরবুজা দিয়ে একটি দারুণ স্বাস্থ্যকর জলখাবার বা লাঞ্চের অনুষঙ্গ তৈরি করতে পারেন। খরবুজার রায়তা, টক দই, অল্প বিট লবণ, সামান্য জিরে গুঁড়ো এবং ছোট করে কাটা খরবুজার টুকরো মিশিয়ে নিন। এটি ভাত বা রুটির সাথে দারুণ লাগে এবং পেটের জন্য খুবই উপকারী। তাহলে আপনারা বুঝতেই পারছেন, খরবুজা একটি সম্পূর্ণ প্যাকেজ যা আমাদের শরীরের চাহিদা, স্বাদ এবং স্বাস্থ্য সবকিছুই পূরণ করে। এই গরমে ভবানীপুরের বাড়িতে বা সেন্ট্রাল অ্যাভিনিউয়ের অফিসে এই ফলকে আপনার জীবনের অঙ্গ করে তুলুন। সুস্থ জীবন কথার মাধ্যমে আমরা সবসময় চাই আপনার জীবন হোক সুস্থ আর সুন্দর। যদি এই বিশদ আলোচনা আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক দিন, আপনার বন্ধু স্নেহা বা বিক্রমের কাছে এই মূল্যবান তথ্য পৌঁছাতে শেয়ার করুন, আর আমাদের চ্যানেল সুস্থ জীবন কথাকে সাবস্ক্রাইব করে এই স্বাস্থ্যযাত্রায় আমাদের সঙ্গী হন। আবার দেখা হবে নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।